তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটা মানে চান টান করে রেডি হয়ে ঠাকুরের কাছে যাচ্ছি ঠাকুরকে জল দিতে। আমাদের এখানে ঠাকুর ওঠার পর ঠাকুরকে সবাই জল দিতে যায়। আমি বাবা আমার ছেলে যাচ্ছি ঠাকুরকে জল দিতে। প্রত্যেক বছরই আমরা যাই, প্রত্যেক বছরই একটু করে জল দিয়ে আসি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। এই কানেরটা পরেছি শাড়িটার সঙ্গে, যদিও ওই কালারটা ম্যাচ হচ্ছে না, তবু আমার ভালো লেগেছে বলে পরেছি। আর একটা এই সিম্পল হার পরেছি, আর কিচ্ছু করিনি, মেকআপও সেরকম কিছু করিনি, শুধু একটু ক্রিম মেখেছি আর ফেস পাউডার। এই দেখো কেমন লাগছে বলো। আর এই যে দাঁড়িয়ে আছে মহারাজ, আমরা তিনজনে যাব জল দিতে। বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড। এখানে বাবা মিষ্টি কিনছে, মনটা কিনছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এখান থেকেই টোটো নেবো, তারপর যাব। তো ওইদিকে দেখো বাবা মিষ্টির দোকানে মনটা কিনছে, আর আমরা এরপরে টোটো ধরে যাব। রঞ্জিত চট্টোপাধ্যায়, আপনি একবার আমাদের সুশান্ত অধিকারী, কোথায় বাড়ি? সুশান্ত অধিকারী। তো দেখো বন্ধুরা, ওখানে জল দিতে গিয়ে ভাইয়ের সাথে দেখা, ভাই এসে আবার ক্যামেরায় যোগ দিল। তো আমাদের ভাই বোনের সম্পর্ক মোটামুটি ভালোই। তারপরে আমরা টোটোয় করে আসছি, বাবা এদিকে বসে আছে আর আমরা এদিকে বসে আছি। মহারাজ ওর বাবার সঙ্গে ফোনে কথা বলছে। আর দেখো চারিদিক মাঠ, সবুজে সবুজ, আবহাওয়াটা খুবই ভালো ছিল। এরপর যাচ্ছে পিকুরা বাকে জল দিতে। তোদের বাক কই বাবা? হ্যাঁ দেখো বন্ধুরা, এরপর আর ক্যামেরা করিনি। আমরা সন্ধ্যাবেলা সেজেগুজে এসেছিলাম ঠাকুর দর্শন করতে। এখানেই এসে আমরা ভেবেছিলাম মেলায় যাব। তো তখন সন্ন্যাসীরা ঘুরছিল, সন্ন্যাসীরা মেলায় যাবে বলে পাঁপড় ভাজা খাবে বলে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরই মধ্যে চলে এলো জোর ঝড়, জোর বৃষ্টি, জোর মানে বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা একটা তিরপলের তলায় আটকে গেছি, 1-150 লোক। এই দুর্যোগের মধ্যে কি বিপদে পড়ে গেলাম। ছেলেপিলে নিয়ে ভিজছে, কচি বাচ্চা নিয়ে ভিজছে, আমার ছেলে, দাদার ছেলে, দিদির মেয়ে, সবাই আমরা বড়রা, আমি, আমার বড়দি, আমার বৌদি, সবাই আমরা ভিজছি। আর পায়ের তলায় 1 হাঁটু জল হয়ে গেছে। মানে কি বলবো, তলা দিয়ে যে কী যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা খুব দুর্যোগে ফেসে গেছিলাম। বাবা মুখে কত ধুলো রে। এবার ওরা উত্তরি খুলবে নাকি? ওই মেলায় যাবে বলে দেখি নিচে খুলে দেখবে না। হ্যাঁ দেখছি আমি দেখতে পাচ্ছি সাইডে সাইডে দেখতে পাচ্ছি না ঠাকুরটাকে। বড় বলে হাত কত বাজিরা ওরা করবে কেন?
তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে ঝমঝম ঝমঝম করে। এখানে তো মানে সেই প্যান্ডেলের মধ্যে আটকে গেছি, সেই প্যান্ডেল ছিঁড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা কাঁদছে, সবাই নিজে বাঁচার চেষ্টা করছে। কি যে অবস্থায় পড়েছিলাম কি বলবো। গুড মর্নিং বন্ধুরা, কালকে আমাদের এখানে চরম থেকে চরমতম বৃষ্টি হয়েছে। আমরা খুব সুন্দর করে সেজে গুজে বাইরে বেরিয়েছিলাম মেলা দেখতে। আমরা মানে টোটো থেকে নেমে ঠাকুর মন্দিরে মহারাজরা উঠেছিল আর আমার দিদি আর দিদির মেয়ে উঠেছিল। তারপর নামলো আর ঝড় শুরু হয়ে গেল। জল ঠাকুরের পাশেই একটা মানে ওয়েটিং রুম করেছিল, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম ঝড়টা থেমে গেলে মেলায় ঢুকবো এরকম পরিকল্পনা নিয়ে। তারপর ঝড় যখন থেমে গেল তখন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমরা পুরোটাই ভিজে গেছি। বা পাশ থেকে এত হাওয়া দিচ্ছে যে পাশ থেকে কাপড়টাই ফেটে গেল। সেখান থেকে মানে আমরা একসাথে মনে হয় 100টা লোক দাঁড়িয়েছিলাম। 100টা লোক মানে পুরো ভিজে দাঁড়িয়ে কাপড় ফেটে গেছে, মাথা থেকে জল পড়ছে। তারপরে অনেক ছেলে মেয়ে এক জায়গায় হয়ে গেছে। এবার অল্প বয়সী ছেলেরা সব হুড়োহুড়ি করছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, মানে পুরোটাই ভিজে গেছে, কোনো জায়গায় ভিজতে বাকি ছিল না। তারপরে আবার আমরা গিয়ে অন্য একটা জায়গায় দাঁড়ালাম এই হুড়োহুড়ি দেখে। আর পায়ের তলায় এত জল জমেছে, মনে হচ্ছে পুকুর হয়ে গেছে। এবার ভয় লাগছে যে পেছনেই তো জমি, যদি পুকুর থেকে সাপটা উঠে চলে আসে পায়ের কাছে, সেই জন্য ভয় লাগছিল। সেই জন্য আমরা এগিয়ে গিয়ে অন্য জায়গায় দাঁড়ালাম। অন্য জায়গায় দাঁড়ানো 10-15 মিনিট পরে একটা টোটো এলো। টোটোয় চেপে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পরও বৃষ্টি, আমরা সব জামা কাপড় ছাড়লাম। মনে হচ্ছে এখনও আমার চুল ভিজছে, মানে পুরো চান করলে যেমন চুলটা ভিজে হয় সেরকম পুরো ভিজে গেছে। দিয়ে এসেছে মাথা টাথা মুছছে একটু। বাড়ি থেকে কিচ্ছু খেয়ে যাইনি আমরা, চা ছাড়া একটু মিষ্টি খেয়ে শুয়েছি, ঘুমিয়ে গেছি। আবার মা ডাকলো, ঘুম থেকে উঠে ভাত খেয়ে ওপরে গেছি। ওপরে মনে করেছি শীত করবে, দিয়ে ফ্যানেরটা জোর দিইনি, জানলাগুলো সব খুলিনি, গরম করছিল, ঘুম হয়নি ভালো কালকে আমার। আনচান করেছে, মনে হচ্ছে উঠে ফ্যানটা চালিয়ে দিই, কিন্তু উঠে যে চালাবো সেই ক্ষমতা নেই। আবার জোরে দিয়ে দিই, আবার জানলাগুলো খুলে দিই, সেটাও পাচ্ছি না, কোনোটাই মনে হচ্ছে পাচ্ছি না। দিয়ে কালকে ভালো আমার ঘুম হয়নি। মহারাজ বলছে মহারাজের ভালো ঘুম হয়েছে, আমার ভালো ঘুম হয়নি। আমার পরশু তার আগের দিন খুব ভালো ঘুম হয়েছে। তো চুলটা এবার শ্যাম্পু করতে হবে, মানে চুলটা চ্যাট করে ধুলো পড়েছে। কী ধুলো, মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি, মানে মেকআপ তো করিনি। একটা ক্রিম মেরেছিলাম, ফেস পাউডার দিয়েছিলাম, সেটাও মানে জল দিয়ে মুখটা ধুইনি। লিপস্টিকটা মানে ঝাউক দিয়ে মুছে খেয়ে উপরে চলে গেছি। মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, সেরকম অবস্থা। উপরে গিয়ে শুয়েছি, দেখো গলা বসে গেছে, মানে বৃষ্টির জলে ভিজে। আর এই রোদে গরমে ঘুরছি, উল্টোপাল্টা খাওয়া দাওয়া হচ্ছে, সব অনিয়ম হচ্ছে, বাড়ি গিয়েই শরীর খারাপ। যাই হোক, কালকে দিন মনে করেছিলাম ভালো কাটবে, খুবই খারাপ কেটেছে। খুব সন্ধ্যার পর থেকে এরকম ফেসে যাব ভাবতেও পারিনি। খুব কষ্ট পেয়েছি বন্ধুরা। তো চলো পরে কী শেয়ার করি দেখি। আমার সকল ফেসবুক ও ইউটিউব বন্ধুকে জানাই শুভ নববর্ষের অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর, বাংলার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই আনন্দ করো। যেখানে মেলা হয় মেলা দেখো, চড়ক পুজো দেখো, শিব পুজো দেখো। আর আজকে অন্তত একটা নতুন পোশাক পরো, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য। এইটা হলো আমাদের নতুন বছর। ইংরাজির বছরটা তো আমাদের নতুন বছর নয়, তাও আমরা ওইটা নিয়েই মাতামাতি করি। এটা আমাদের বাংলার নতুন বছর, আমাদের বাঙালিদের এটা নতুন বছর। অন্তত পক্ষে পয়লা বৈশাখে একটা নতুন জামা কাপড় পরা উচিত, ভালো খাবার দাবার খাওয়া উচিত, যেটা আমরা রোজ খাই না, সেটার বাইরে গিয়ে একটু মাছ মাংস, একটু মিষ্টি, এইসব। তো সবাই মিলে খুব ভালোভাবে কাটাও, আনন্দ করো। আর আমি কেমন আনন্দ করছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করব টুকটাক। কালকে তো কোনো ভিডিওই হলো না, ভিডিও ডাউন হয়ে গেল একবারে। ভিডিও যদি ছাড়ছি না, সব যাবো বাড়িতে গিয়ে ছাড়বো, কারণ এখানে আমার ওয়াইফাইও নেই, আর যে নেট আছে সেই নেট ঘুরছে না, কারণ আমাদের গ্রামে প্রচুর লোকজন এসেছে, জিও টাওয়ার ডাউন হয়ে গেছে, সেই জন্য চলছে না। সেই জন্য কোনো ভিডিও দিতে পারছি না, কিচ্ছু করার নেই। রিচ ডাউন হলেও কিছু করার নেই, প্রত্যেকদিন একটা করে শর্ট ভিডিও দিচ্ছি। তো দেখা যাক কি হয়। কিছুতেই কিছু হয় না বন্ধু, স্টার কাজ করলে সব কিছু হয় না, স্টার কাজ করলে কিচ্ছু হয় না। কতদিন মানুষ বড় বড় ইউটিউবাররা ভিডিও দেয় না, একদিন ভিডিও দেবে ইউ কামাল হয়ে যাবে একদম। তো আমরা ছোটো ছোটো ইউটিউবার কষ্ট করে যাচ্ছি, করবো। যদি কখনো সফলতা পাই, ঠাকুর মুখ তুলে চাই, 5টা মানুষ চিনতে পারে, ভালোবাসা পাই, তোমাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি, আমি জয়শ্রী, তোমাদের চেনা জয়শ্রী হতে পারি। তো চলো।
পরে কথা হবে। দেখো দিদির মেয়ে আর দিদি আমাদের বাড়ি চলে এসেছে পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে বসে আছে। আর আমি দেখো এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা নতুন, আর মহারাজও পরেছে নতুন, দিদির মেয়েও পরেছে নতুন। তো বলছে কিছু বলো, ও ঢং করছে। ও একটাই তো বাড়ির মেয়ে, আমাদের বাড়িতে এখন আপাতত এখন মেয়ে নেই, তাই ও ঢঙেশ্বরী ঢং করছে। আর আমরা সবাই শুয়ে আছি। যদি হয় সুযোগ তেঁতুল পাতায়। পয়লা বৈশাখের দিন দুপুরে আমার বড় মায়ের বাড়িতে নেমন্তন্ন ছিল। তো ছেলেগুলো আগে খাচ্ছিল, এরপরে আবার এর আগে খেয়েছে বড়রা, আর তারপরে আমরা খাবো। তো খেতে নিতে অনেক বেলা হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।